দিল্লির রাজেন্দ্রনগরে রাও এস কোচিং সেন্টারের বেসমেন্টে জলে ডুবে 2 ছাত্রীর মৃত্যু। বেসমেন্টে একটি লাইব্রেরি রয়েছে। সেখানে 3-0 থেকে 3-5 জন থাকত। বেঞ্চের উপরে দাঁড়িয়েছিল ছাত্রছাত্রীরা। আচমকা জল ঢুকে বিপত্তি ঘটে। জলের তোড়ে ফেটে যায় বেসমেন্টের কাচ। 3 ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। এখনও তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ ও দমকল। ঘটনাস্থলে পৌঁছেছেন দিল্লি পুলিশের কর্তারা। ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। শনিবার সন্ধে থেকে মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাজেন্দ্রনগর এলাকা। কোচিং সেন্টারের বেসমেন্টেও জল ঢুকে যায়। সেই সময় উপরের তলায় ক্লাস চলছিল। জানা গিয়েছে, প্রায় 3 ঘণ্টা বেসমেন্টে আটকে ছিলেন 3 পড়ুয়া। এরপর 7:30 নাগাদ পুলিশের কাছে খবর যায়। খবর পেয়েই কোচিং সেন্টারে পৌঁছয় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের 5টি ইঞ্জিন। এলাকায় বিদ্যুৎ ছিল না। টর্চ নিয়ে পড়ুয়াদের খোঁজ শুরু করে উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে 2 ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। নিখোঁজ এক ছাত্রীর খোঁজ চলছিল। পরে সেই নিথর দেহ উদ্ধার হয়। বেসমেন্টে উদ্ধারকাজ চালাতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারীদের। কারণ প্রচুর পরিমাণে জল ঢুকে যায় সেখানে। জল বের করার জন্য 5টি মোটর পাম্প কাজে লাগায় দমকল বিভাগ। ঘটনাস্থলে মোট 5টি ইঞ্জিন পৌঁছয়। দিল্লির দমকল বিভাগের তরফে বলা হয়, বেসমেন্টে 3-0 জন ছাত্রছাত্রী ছিলেন। তাদের মধ্যে 3 জন আটকে পড়েন। বাকিরা বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু মর্মান্তিক মৃত্যু হয় 3 জনের। দিল্লির পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের মন্ত্রী আতিশি বলেছেন যে ভারী বৃষ্টির ফলেই এ ঘটনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, হঠাৎ বৃষ্টিতে কিভাবে বেসমেন্টের প্রায় 1-2 ফুট জলের তলায় চলে গেল? কিভাবে দুর্ঘটনা? এ নিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।